ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আজ আমাদের সাথে আছেন আসানসোল থেকে ডক্টর আশিস চ্যাটার্জি এবং তিনি আমাদের বলবেন যে আমরা আমাদের হার্টকে ব্লাড প্রেশার কন্ট্রোলের মাধ্যমে ঠিক কিভাবে হেলদি রাখতে পারি। ওয়েলকাম ডক্টর। হ্যাঁ, নমস্কার। আমি ডাক্তার আশিস চ্যাটার্জি, এমডি জেনারেল মেডিসিন প্র্যাকটিস করি সিনিয়র কনসালটেন্ট ফিজিশিয়ান হিসেবে। সো ডক্টর, মানুষ কিভাবে তার ব্লাড প্রেশার ঘরে বসে চেক করতে পারবেন? বাড়িতে ব্লাড প্রেশার দেখার জন্য এখন অনেক রকম মনিটর পাওয়া যায়, ডিজিটাল মনিটর। কিন্তু মনে রাখতে হবে সেই ডিজিটাল মনিটরটা যেন প্রপারলি ভ্যালিডেটেড থাকে, অর্থাৎ ঠিকঠাক থাকে। অনেক সময় ভ্যালিডেটেড না থাকলে ওটা অ্যাকুরেট দেখাবে না। তো অনেকে আছে ডাক্তারের চেম্বারে গিয়ে ডাক্তারকে ব্লাড প্রেশার দেখানোর জন্য দেখানোর সময় একটু নার্ভাস হয়ে যায় বা একটু স্ট্রেসড হয়ে যায়, তো তখন একটু ব্লাড প্রেশার 19-20 চেঞ্জ হতে পারে। কিন্তু বাড়িতে সে যদি রিল্যাক্স পজিশনে থাকে এবং সে যদি একটা ডিজিটাল মনিটর ইউজ করে যেটা কিনা প্রপারলি ভ্যালিডেটেড, তাহলে ব্লাড প্রেশার বাড়িতে চেক করা যেতে পারে ওটা দিয়ে। সো ডক্টর, আজকাল দেখা যাচ্ছে অনেকেই ইয়াং এজেও হার্ট অ্যাটাকের ভিকটিম হচ্ছেন। সো আপনার কি অ্যাডভাইস এই সমস্ত ইয়াং জেনারেশনের প্রতি? আপনারা সিডেন্টারি হ্যাবিটস থেকে যতটা পারেন বেরিয়ে আসুন, একটু হাঁটাহাঁটি করুন, অন্তত 1 ঘন্টা রোজ হাঁটবেন। প্রচন্ড পরিমাণে সিডেন্টারি হ্যাবিটসে আমরা চলে যাচ্ছি। সল্ট ইনটেকটাকে একটু কম রাখুন। তারপরে আপনার যদি অ্যাসোসিয়েটেড কোনো প্রবলেম থাকে, ডায়াবেটিস, ওবেসিটি, হাইপারলিপিডিমিয়া, এই সমস্ত জিনিসগুলোকে ঠিকঠাক করুন এবং সামান্য কিছু উপসর্গ হলে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন। কখনো কোনো উপসর্গকে অবজ্ঞা করবেন না। কম বয়সে নানান রকম হার্টের প্রবলেম হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, আমাদেরও খুব চিন্তার কারণ হয়ে যাচ্ছে। সো ডক্টর, হাইপারটেনশনকে ম্যানেজ করার জন্য লাইফস্টাইল, ডায়েট কিংবা মেডিটেশনের কি কি ভূমিকা থাকতে পারে? হ্যাঁ, লাইফস্টাইল মডিফিকেশন খুব ইম্পর্টেন্ট জিনিস হাইপারটেনশন কন্ট্রোল করার জন্য। ওই আগের বার যেমন বলছিলাম, সিডেন্টারি হ্যাবিট আপনাকে নিশ্চয়ই কমাতে হবে, ওয়াকিং করতে হবে, যেখানে যতটা পারেন এক্সারসাইজ একটু বাড়াতে হবে, লো সল্ট ডায়েট করতে হবে, ব্যালেন্স ডায়েট খেতে হবে। তারপরে স্ট্রেস, অ্যাংজাইটি নিয়ে আজকাল মানুষ প্রচন্ড চাপে থাকে, সেটা থেকে একটুখানি বেরোবার জন্য ব্যবস্থা নিতে হবে। দরকার হলে কাউন্সেলিং করতে হবে। এছাড়া যদি অ্যাসোসিয়েটেড কোমরবিডিটি থাকে, তার ঠিক মতো চিকিৎসা করতে হবে। সো ডক্টর, আপনার কি মনে হয় যে লিঙ্গ বিশেষে কিংবা ফ্যামিলি কোনো মেডিকেল হিস্ট্রি থাকলে কি হাইপারটেনশন কোনোভাবে এফেক্ট করতে পারে? ফ্যামিলি হিস্ট্রিতে হাইপারটেনশন তো অনেকেরই, যাদের বাড়িতে ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বাড়ে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর ছেলেদের একটু বেশি হয় মেয়েদের থেকে, এটা তো দেখা গেছে। সো ডক্টর, ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আমাদের যারা এই মুহূর্তে শুনছেন তাদের প্রতি আপনার কি মেসেজ? ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে 17th মে যে হবে 2025-এ, তাতে WHO যে থিম দিয়েছে, সেই থিমটা হচ্ছে যে মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকিউরেটলি, অর্থাৎ আপনার ব্লাড প্রেশার সঠিকভাবে মাপুন। তারপরে বলছে কন্ট্রোল ইট, মানে ব্লাড প্রেশারটাকে ঠিকঠাক করে কন্ট্রোল করুন এবং লিভ লঙ্গার। আমার মেসেজও ঠিক তাই, মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকিউরেটলি, কন্ট্রোল ইট অ্যান্ড লিভ লঙ্গার, এটাই আমার মেসেজ। সো ডক্টর, মানুষ কিভাবে তার ব্লাড প্রেশার ঘরে বসে চেক করতে পারবেন? বাড়িতে ব্লাড প্রেশার দেখার জন্য এখন অনেক রকম মনিটর পাওয়া যায়, ডিজিটাল মনিটর। কিন্তু মনে রাখতে হবে সেই ডিজিটাল মনিটরটা যেন প্রপারলি ভ্যালিডেটেড থাকে, অর্থাৎ ঠিকঠাক থাকে। অনেক সময় ভ্যালিডেটেড না থাকলে ওটা অ্যাকুরেট দেখাবে না। তো অনেকে আছে ডাক্তারের চেম্বারে গিয়ে ডাক্তারকে ব্লাড প্রেশার দেখানোর জন্য দেখানোর সময় একটু নার্ভাস হয়ে যায় বা একটু স্ট্রেসড হয়ে যায়, তো তখন একটু ব্লাড প্রেশার 19-20 চেঞ্জ হতে পারে। কিন্তু বাড়িতে সে যদি রিল্যাক্স পজিশনে থাকে এবং সে যদি একটা ডিজিটাল মনিটর ইউজ করে যেটা কিনা প্রপারলি ভ্যালিডেটেড, তাহলে ব্লাড প্রেশার বাড়িতে চেক করা যেতে পারে ওটা দিয়ে। সো ডক্টর, আজকাল দেখা যাচ্ছে অনেকেই ইয়াং এজেও হার্ট অ্যাটাকের ভিকটিম হচ্ছেন। সো আপনার কি অ্যাডভাইস এই সমস্ত ইয়াং জেনারেশনের প্রতি? আপনারা সিডেন্টারি হ্যাবিটস থেকে যতটা পারেন বেরিয়ে আসুন, একটু হাঁটাহাঁটি করুন, অন্তত 1 ঘন্টা রোজ হাঁটবেন। প্রচন্ড পরিমাণে সিডেন্টারি হ্যাবিটসে আমরা চলে যাচ্ছি। সল্ট ইনটেকটাকে একটু কম রাখুন। তারপরে আপনার যদি অ্যাসোসিয়েটেড কোনো প্রবলেম থাকে, ডায়াবেটিস, ওবেসিটি, হাইপারলিপিডিমিয়া, এই সমস্ত জিনিসগুলোকে ঠিকঠাক করুন এবং সামান্য কিছু উপসর্গ হলে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন। কখনো কোনো উপসর্গকে অবজ্ঞা করবেন না। কম বয়সে নানান রকম হার্টের প্রবলেম হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, আমাদেরও খুব চিন্তার কারণ হয়ে যাচ্ছে। সো ডক্টর, হাইপারটেনশনকে ম্যানেজ করার জন্য লাইফস্টাইল, ডায়েট কিংবা মেডিটেশনের কি কি ভূমিকা থাকতে পারে? হ্যাঁ, লাইফস্টাইল মডিফিকেশন খুব ইম্পর্টেন্ট জিনিস হাইপারটেনশন কন্ট্রোল করার জন্য। ওই আগের বার যেমন বলছিলাম, সিডেন্টারি হ্যাবিট আপনাকে নিশ্চয়ই কমাতে হবে, ওয়াকিং করতে হবে, যেখানে যতটা পারেন এক্সারসাইজ একটু বাড়াতে হবে, লো সল্ট
ডায়েট করতে হবে, ব্যালেন্স ডায়েট খেতে হবে। তারপরে স্ট্রেস অ্যাংজাইটি নিয়ে আজকাল মানুষ প্রচন্ড চাপে থাকে, সেটা থেকে একটুখানি বেরোবার জন্য ব্যবস্থা নিতে হবে, দরকার হলে কাউন্সেলিং করতে হবে। এছাড়া যদি অ্যাসোসিয়েটেড কোমরবিডিটি থাকে তার ঠিক মতো চিকিৎসা করতে হবে। A public awareness initiative for blood pressure control.